আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে তার গোলামেরা, তার বান্দারা তার কাছে চাক, প্রার্থনা করুক, দোয়া করুক, ডাকুক, যে আমাদের যেন ভালোভাবে আমরা যেন চলতে ফিরতে উঠতে বসতে পারি, এটাই আল্লাহ চাচ্ছেন, কিন্তু আমরা সেটা করি না। যাই হোক, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি সূরা, যে সূরাটি আপনাদের সম্মুখে আমি পরিবেশন করলাম, উক্ত সূরাটিকে আজকের এই খুতবায় কেন্দ্রবিন্দুতে রেখে দু চারটি সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করে আমি আমার বয়ানকে সমাপনী করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ইনায়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাশরার মধ্যে অনেক কিছু বলতে চেয়েছেন, যা এই সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সবকিছু বুঝাতে সক্ষম নই, বুঝাতেও পারবো না। তাই সংক্ষিপ্ত ভাবে আর তর্জমা করে দিয়ে তার খুবই সংক্ষিপ্ত শুধু ইঙ্গিত দিয়ে দিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। তাহলে এদিকে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, যিনি আমাদের নবী, শেষ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং লক্ষ্য করে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বুককে প্রশস্ত করে দিইনি? হে নবী, আলাম, হে নবী, আমি কি আপনার বুককে বিদীর্ণ করে দেইনি? ওয়াওয়াদানা আনকা বিজরাক, এবং সমস্ত ভারাক্রান্ত সমস্ত বোঝকে আল্লাযী আনকাজা জাহরাক, তোমার পিঠ থেকে নামিয়ে দেয়নি? আল্লাহ বলছেন তাকে, স্বয়ং নবীকে, আপনাকে আমাকে আজকের এই সূরায় বলেনি, স্বয়ং নবীকে বলছেন। ডাইরেক্ট অনেক সূরা, অনেক আয়াত আছে যেটা আপনাদের আমাদের সকলকেই বলেন, কিন্তু আজকে সূরাটিতে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা তার হাবিবকে, তার বন্ধুকে, তার প্রেরিত পুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী, আমি কি তোমার বুককে প্রশস্ত করে দেইনি? আরো যদি একটু হালকা সহজ সরল প্রচলিত ভাষায় বলি, মানে আল্লাহ বলছেন, আমি কি তোমার বুকটাকে অপারেশন করে দেইনি? আর অপারেশনের মাধ্যমে সমস্ত ভারাক্রান্ত নোংরা আবর্জনা, শয়তানি রক্তপিণ্ড সবগুলোকে একদম বের করে দিয়ে পাক পবিত্র করে আবার অপারেশন সমাপনী করে তোমার বুকটাকে সেলাই করে দেয়নি? আল্লাযী আনকাজা জাহরাক, যা তোমার পিঠের মধ্যে যে ভারাক্রান্ত ছিল, বোঝ ছিল, সমস্ত বোঝকে আমি নামিয়ে দিয়েছি। যাও। স্বয়ং আল্লাহ তার নবীকে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এবং তোমার সম্মানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিয়েছি, তোমার মর্যাদাটাকে আমি বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, ফা ইন্না মা'আল উসরি ইসরা, এবং হে নবী, তুমি মনে রাখো, কষ্টের পর স্বস্তি, মানে দুঃখের পরে সুখ, কান্নার পরে হাসি।
তিনটা ভাষা বললাম। কষ্টের পরে স্বস্তি, দুঃখের পরে সুখ, কান্নার পরে হাসি। এদের হচ্ছে মানে ইন্না মাল উসরি ইউসরান। আবার একই কথা বলছেন, কষ্টের পরে সুখ, দুঃখের পরে সুখ, কান্নার পরে হাসি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলছেন। এরপরে বলছেন ফাইদা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে নবী, এর পুরো এই কষ্ট, ক্লান্তি, শ্রম এইগুলো হওয়ার পরও ফাইদা ফারাকতা ফানসাব, যখন এই কাজগুলো থেকে একটু অবসর পাবে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তুমি তোমার রবের দিকে আবার ফিরে আসো। মানে ইবাদতে, আল্লাহর আনুগত্যে, আল্লাহর আরাধনায় তুমি আবার মশগুল হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, তার হাবিবকে এই কথাই বললেন। এটা ছিল সহজ সরল ভাষায় তরজমা আমি করলাম আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই কথা বলেছেন, বলার পরে যেটি সব থেকে মূল্যবান যে কথাটি এই আয়াতের মধ্যে আমরা পেলাম, ফাইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে সুখ, কষ্টের পরে স্বস্তি। যতই কষ্ট কাঠিন্য পরীক্ষায় আমরা নিমজ্জিত হই না কেন, যতই দুঃখের মধ্যে পতিত হই না কেন, যতই আমরা অত্যাচারিত হই না কেন, একদিন না একদিন উসরি ইউসরান, সুখ আছে, স্বস্তি আছে, আরাম আছে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ বলেছেন সেটি হবেই হবে, অবশ্যই হবে, অবধারিত হবে ইনশাআল্লাহ। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে একটা তরজমা করলাম বুঝতে পারলেন না, কি বলতে চাইলেন? আল্লাহ বলছেন আলাম নাশরা লাকা সাদরাক, হে নবী, আমি তোমাকে অপারেশন করে দিয়েছিলাম তোমার বুকটাকে চিরে বিদীর্ণ করে দিয়ে, যত রকমের শয়তানি ছিল, রক্তপিণ্ড, নোংরামি, আবর্জনা সবগুলোকে একবারে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তার মানে আজ থেকে ১৫০০ বছর পূর্বে মানুষের বুক চিরাই করে এই মানুষ নামের নবীকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরে অপারেশন করে আবার বুকটাকে সেলাই করে দিলেন। আল্লাহর ফেরেশতারা আল্লাহর অর্ডার মোতাবেক আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে করে দিলেন। আবার তিনি বাড়ি ফিরে আসলেন, প্রত্যাবর্তন করলেন, বেঁচে ছিলেন, ঘর সংসার করলেন, সবই করলেন। এই রকম আল্লাহ রাসূলের সঙ্গে 2 বার তার অপারেশন হয়েছে। কয়বার? 2 বার। তার মানে একটা প্রথম আমরা সায়েন্স পেলাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে, যে মানুষের শরীরটাকে কেটে টুকরো টুকরো করে দিল, আলাদা আলাদা গুলো বুক থেকে পার্টস গুলোকে বের করে 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 আবার ঢুকিয়ে দিয়ে সেলাই করে দিয়ে অপারেশন করে আবার সে পৃথিবীতে বসবাস করতে পারবে। এর থেকে একটা শিক্ষা লাভ হয়ে গেল, শিক্ষা লাভ হলো, সেখান থেকে শিক্ষা লাভ করলো সায়েন্স। সে সায়েন্স এত উন্নত হলো যে আজকে গোটা মানুষকে অপারেশন করে হার্ট বের করছে, ভালভ বের করছে, প্রেস মেকার বসাচ্ছে, কত কি যে করছে, কত কি। তাহলে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন বিধায় মানুষ করতে সক্ষম হয়েছে। এটা একটা আমার প্রথম ইলম, প্রথম বিদ্যা, প্রথম জ্ঞান এই কোরআন থেকে পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। অনেক আলোচনা, অনেক কিছু। এরপরে একটা কথা গেল, এরপরে আল্লাহ বললেন আল্লাযী আনকাযা জাহারাক, তোমার পিঠ থেকে সমস্ত বোঝাগুলোকে আমি নামিয়ে দিয়েছি। বোঝা বলতে মুফাসসিরিন কিরাম বলছেন অনেক বোঝা। সেটা নবুয়তের 40 বছর তিনি যে নবী হন, মানে 40 বছর পর্যন্ত তিনি নবী হননি, তা পূর্বের যত গুনাহ বা যদিও তিনি গুনাহ করেননি, মূর্তি পূজা করেননি, ইত্যাদি ইত্যাদি করেননি,
এটা একটা এক ধরনের মুফাসসিরিন বলতেন এটা একটা বোঝ, এটা একটা বোঝ। এই বোঝগুলোকে মানে ফেলে দিয়েছেন আল্লাহ, হালকা করে দিয়েছেন। আবার কেউ কেউ বলছেন নবুয়তের বোঝ, মানে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত তাবলীগকে নবীর জন্য সহজ করে দিয়েছেন। নবী এমন কথা বলছেন, এমন মধুমাখা কথা, যে মানুষ কথার মানে শুনে, বক্তব্য শুনে মানুষ আকৃষ্ট হয়ে নবীর দিকে এসে ইসলাম গ্রহণ করছে। এটা একটা সহজ সরল আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথ করে দিয়েছিলেন, বোঝা নামিয়ে দিয়েছিলেন, কষ্ট দূর করে দিয়েছিলেন। এটা একটা। নাম্বার 3, ওয়ারাফানা লাকা যিকরাক, এবং সম্মান তিনি বাড়িয়ে দিয়েছিলেন। কি সম্মান বাড়িয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? যে হে নবী, পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছে, আগমন ঘটেছে আদম থেকে নিয়ে তুমি নবী, শেষ নবী পর্যন্ত প্রায় 2,24,000 নবী রাসূল, কিংবা 1,40,000, যাই হোক না কেন, এতগুলো নবী রাসূল এসেছে, কাউকে আমি এত সম্মানের অধিকারী করিনি, এত মর্যাদা দেইনি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছি। কেমন